হ্যালো বন্ধুরা, আজকের এই দারুণ রঙিন এবং শিক্ষণীয় প্রেজেন্টেশনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলো কথা না বাড়িয়ে সরাসরি শুরু করা যাক আমাদের আজকের অসাধারণ একটি যাত্রা। আজ আমরা একসঙ্গে আবিষ্কার করব 100টি অ্যাকশন ভার্ব বা কাজের শব্দ। আচ্ছা ভাবো তো, প্রতিদিন ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কত রকম কাজ করে থাকি, তাই না? আজ আমরা সেই কাজগুলোরই ইংরেজি নাম শিখব, আর সেটাও একদম মজার ছলে। এই পুরো আয়োজনটি এমনভাবে সাজানো হয়েছে যাতে খুব সহজেই প্রতিটি শব্দের বাংলা অর্থ এবং ছোট বাক্যের মাধ্যমে এর ব্যবহার একদম মাথায় গেঁথে যায়। এখন সবার মনে একটা প্রশ্ন আসতে পারে, আমরা কিভাবে এতগুলো পুরো 100টি নতুন কাজের শব্দ শিখব? কোনো একঘেয়ে লম্বা তালিকা পড়ে? আরে না, একদমই না। আমাদের শেখার সবচেয়ে মজার বিষয়টা হলো আমরা মুখস্থ না করে আমাদের সারাদিনের বিভিন্ন ব্যস্ত সময়ের একটা দারুণ অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়ব। খেলার মাঠ থেকে শুরু করে ঘরের কাজ, এমনকি ছবি আঁকার সময়ের কাজগুলো আমরা ধাপে ধাপে জেনে নেব। তাহলে তৈরি তো সবাই? 1 নম্বর বিভাগ, মজার খেলার মাঠের কাজ, বাইরে খেলাধুলা। শুরুতেই চলো দেখে নিই একদম শক্তিতে ভরপুর কিছু কাজের কথা। যেমন ধরো জাম্পিং মানে লাফানো, আর এটাকে বাক্যে বললে হবে আই অ্যাম জাম্পিং, অর্থাৎ আমি লাফাচ্ছি। রানিং মানে দৌড়ানো, বাক্য হলো আই অ্যাম রানিং। এরপর আছে স্কিপিং মানে দড়ি লাফানো, আই অ্যাম স্কিপিং। হপিং মানে এক পায়ে লাফানো, আই অ্যাম হপিং। আর স্লাইড করা বা স্লাইডিং মানে হলো পিছলে নামা, আই অ্যাম স্লাইডিং। এখানে একটা দারুণ ব্যাপার খেয়াল করেছ কি? শুধু শব্দ নয়, যে কোনো কাজের শব্দের আগে একটা আই অ্যাম বসিয়ে দিলেই কিন্তু দারুণ একটা পরিপূর্ণ বাক্য তৈরি হয়ে যায়। আমাদের বাইরের এই অ্যাডভেঞ্চার কিন্তু এখানেই শেষ নয়। এবার এমন সব কাজ দেখব যেখানে আমাদের হাত এবং পা দুটোরই দরকার হয়। ক্লাইম্বিং মানে বেয়ে ওঠা, আই অ্যাম ক্লাইম্বিং। ডিগিং মানে খনন করা বা খোঁড়া, আই অ্যাম ডিগিং। ক্রলিং মানে হামাগুড়ি দেওয়া, আই অ্যাম ক্রলিং। বাউন্সিং মানে লাফিয়ে ওঠা, আই অ্যাম বাউন্সিং। আর স্প্ল্যাশিং মানে জল ছিটানো, আই অ্যাম স্প্ল্যাশিং। কি দারুণ, তাই না? এই শব্দগুলো আমাদের রোজকার খেলার মুহূর্তগুলোকে আরও জীবন্ত করে তোলে। আচ্ছা, এবার একটু দ্রুত ছন্দে যাওয়া যাক, কারণ এই কাজগুলো আমাদের পুরো শরীরকেই নাড়িয়ে দেয়। ড্যান্সিং মানে নাচা, টুয়ালিং মানে সুন্দর করে ঘোরা, স্পিনিং মানে একদম বনবন করে ঘোরা, রোলিং মানে মাটিতে গড়ানো, স্টম্পিং মানে জোরে জোরে পা ঠোকা, মার্চিং মানে তালে তালে মার্চ করা, আর টিপটোয়িং মানে পায়ের আঙুলে ভর দিয়ে চুপিসারে হাঁটা। এই কাজগুলো করার সময় আমাদের শরীরে দারুণ একটা ছন্দ চলে আসে। ঠিক বললাম তো? একটু থামা যাক বন্ধুরা, এরই মধ্যে কিন্তু আমরা অনেকগুলো নতুন শব্দ শিখে ফেলেছি। এই দারুণ উন্নতির জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন। এভাবেই যদি আনন্দ নিয়ে শিখতে থাকি তাহলে পুরো 100টি শব্দ শেখাটা একদম চোখের পলকেই হয়ে যাবে। চলো এবার আমাদের পরবর্তী দারুণ ধাপে এগিয়ে যাই। 2 নম্বর বিভাগ, শরীরের নানা রকম নড়াচড়া, হাত ও বাহুর ব্যবহার। এখন আমরা দুটো বিপরীত কাজ একসঙ্গে শিখব। দেখো, একদিকে আছে পুশিং, যার মানে ধাক্কা দেওয়া, যেমন আই এম পুশিং। আর অন্যদিকে আছে পুলিং, যার মানে নিজের দিকে টানা, যেমন আই এম পুলিং। জানো তো, যখন আমরা কোনো শব্দ তার বিপরীত শব্দের সাথে মিলিয়ে পাশাপাশি শিখি, তখন সেটা আমাদের মস্তিষ্কে খুব সহজেই গেঁথে যায়। এটা শব্দ মনে রাখার কিন্তু দারুণ একটা কৌশল। চলো এবার আঙ্গুল আর হাতের কিছু মজার নড়াচড়া দেখি। ওয়েভিং মানে হাত নাড়ানো, যেমন কাউকে বিদায় জানানোর সময় আমরা করি, আই এম ওয়েভিং। ক্ল্যাপিং মানে হাততালি দেওয়া, আই এম ক্ল্যাপিং। স্ন্যাপিং মানে তুড়ি বাজানো, আই এম স্ন্যাপিং। পয়েন্টিং মানে আঙ্গুল দিয়ে নির্দেশ করা, আই এম পয়েন্টিং। শেকিং মানে ঝাঁকানো, আই এম শেকিং। আর স্কুইজিং মানে চিপে ধরা, আই এম স্কুইজিং। চমৎকার হচ্ছে। 3 নম্বর বিভাগ, শিল্প তৈরি করা এবং শেখা, হাতের কাজের সময়। শেখার আর শিল্পের জগৎটা কিন্তু ভারী চমৎকার। যখন আমরা রং পেন্সিল দিয়ে রং করি তখন বলি কালারিং, আই অ্যাম কালারিং। তুলি দিয়ে রং করলে হয় পেইন্টিং, আই অ্যাম পেইন্টিং। পেন্সিল দিয়ে ছবি আঁকা হলো ড্রয়িং, আই অ্যাম ড্রয়িং। খাতায় কিছু লেখা হলো রাইটিং, আই অ্যাম রাইটিং। কাগজ ভাঁজ করাকে বলে ফোল্ডিং, আই এম ফোল্ডিং। আর ব্লক দিয়ে কিছু তৈরি করা হলো বিল্ডিং, আই এম বিল্ডিং। এবার একটা মজার গল্পের মতো করে হাতের কাজের একটা প্রজেক্ট দেখা যাক। ধরো আমরা একটা কাগজের ফুল বানাবো।
প্রথমে আমরা রঙিন কাগজ ছিঁড়ব, একে বলে টিয়ারিং, আই এম টিয়ারিং। তারপর কাঁচি দিয়ে সুন্দর করে কাটব, একে বলে কাটিং, আই এম কাটিং। সব শেষে আঠা দিয়ে সেগুলো লাগিয়ে দেব, আর একে বলে গ্লুইং, আই এম গ্লুইং। দেখো, পরপর 3টে কাজ দিয়ে কিভাবে একটা চমৎকার হাতের কাজ তৈরি হয়ে গেল। 4 নম্বর বিভাগ, টুকিটাকি কাজ এবং সাহায্য করা, ঘরের কাজ। এই কাজের শব্দগুলো দিয়ে আমরা আমাদের চারপাশ একদম ঝকঝকে পরিষ্কার রাখতে পারি। ওয়াশিং মানে ধোয়া, আই এম ওয়াশিং। ক্লিনিং মানে পরিষ্কার করা, আই এম ক্লিনিং। ওয়াইপিং মানে মুছে ফেলা, আই এম ওয়াইপিং। স্ক্রাবিং মানে ঘষে ঘষে পরিষ্কার করা, আই এম স্ক্রাবিং। সুইপিং মানে মেঝে ঝাড় দেওয়া, আই এম সুইপিং। আর বাইরে বাগানের গাছে জল দেওয়াকে বলে ওয়াটারিং, আই এম ওয়াটারিং। ঘরের কাজে সাহায্য করতে কিন্তু বেশ মজাই লাগে। এবার চলো সোজা রান্নাঘরে যাই। ভাবো তো, একটা দারুণ সুস্বাদু কেক বানালে কেমন হয়? প্রথমে আমরা বাটিতে দুধ বা ময়দা ঢালবো, একে বলে পোরিং, আই এম পোরিং। তারপর সব উপকরণ একসাথে চামচ দিয়ে মেশাবো, এটা হলো মিক্সিং, আই এম মিক্সিং। সব শেষে ওভেনে কেকটি সেঁকতে দেব, আর এই কাজটিকে বলে বেকিং, আই এম বেকিং। উফ, শব্দগুলো শিখতেই যেন জিভে জল চলে আসছে, তাই না? 5 নম্বর বিভাগ, মজার খেলা এবং অনুভূতি, আবেগ। এখানে দুটো একদম ভিন্ন অনুভূতি পাশাপাশি রয়েছে। একদিকে আছে লাফিং, মানে হাসা, আই এম লাফিং। যখন আমরা খুব খুশি হই তখন আমরা হাসি। আর অন্যদিকে আছে ক্রাইং, মানে কাঁদা, আই এম ক্রাইং। যখন আমাদের মন খারাপ থাকে বা ব্যথা পায় তখন আমরা কাঁদি। একটু লক্ষ্য করে দেখো, এই দুটো কাজের শব্দ শুনতে এবং দেখতে কতটা আলাদা। আচ্ছা, আমাদের গলার স্বর দিয়েও কিন্তু আমরা নানা রকম কাজ করি। স্বাভাবিকভাবে কথা বলা হলো টকিং, কিন্তু যখন আমরা খুব আস্তে কোনো গোপন কথা বলি তখন সেটা হলো হুইসপারিং বা ফিসফিস করা। আবার যখন আমরা জোরে আওয়াজ করি তখন সেটা শাউটিং বা চিৎকার করা। কাউকে ডাকলে সেটা কলিং, সুরে সুরে কিছু গাইলে সিঙ্গিং, আর ঠোঁট গোল করে আওয়াজ করলে হয় হুইসলিং বা শীষ দেওয়া। আমাদের গলা কত কিছুই না করতে পারে। আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। সারা দিন ধরে এতগুলো নতুন কাজের শব্দ শেখার এই দারুণ যাত্রা এখন প্রায় শেষের দিকে। এতগুলো নতুন শব্দ একবারে শেখা কিন্তু সহজ কথা নয়। সবাই দারুণ করেছে। চলো শেষের দিকে আর কি কি শব্দ অপেক্ষা করছে সেগুলো ঝটপট দেখে নিই। 6 নম্বর বিভাগ, দিনের শেষ এবং বিশ্রাম, আরাম করার সময়। সারাদিনের ক্লান্তির পর আমাদের শরীর এখন একটু বিশ্রাম চায়। তখন আমরা একটু হাই তুলি, যাকে বলি ইয়নিং, আই অ্যাম ইয়নিং। শরীরটাকে একটু টান টান করি বা আড়মোড়া ভাঙি, সেটা হলো স্ট্রেচিং, আই অ্যাম স্ট্রেচিং। একটু সামনের দিকে ঝোঁকাকে বলে বেন্ডিং, আই অ্যাম বেন্ডিং। শরীর একটু এদিক ওদিক মোচড়ানো হলো টুইস্টিং, আই অ্যাম টুইস্টিং। আর এক পাশ থেকে অন্য পাশে ঘোরা হলো টার্নিং, আই অ্যাম টার্নিং। এই কাজগুলো শরীরকে খুব আরাম দেয়। ঘুমাতে যাওয়ার আগে আরও দুটো দারুণ বিপরীত কাজের শব্দ শিখে নিই। ওপেনিং মানে খোলা, যেমন গল্পের বই খোলা, আই এম ওপেনিং। আর পড়া শেষ হয়ে গেলে বইটা বন্ধ করা হলো ক্লোজিং, আই এম ক্লোজিং। বই বন্ধ করার মানেই হলো আমাদের আজকের দিনের ব্যস্ততাও এখন আস্তে আস্তে বন্ধ বা শেষ হয়ে আসছে। এখন আমাদের সারা দিনের একদম শেষের শান্ত কাজগুলো করার সময়। ঘুমানোর আগে 1 গ্লাস জল বা দুধ পান করা, ড্রিঙ্কিং, আই অ্যাম ড্রিঙ্কিং। তারপর চোখ বন্ধ করে দিনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করা, প্রেইং, আই অ্যাম প্রেইং। এবং সব শেষে শান্তিতে ঘুমিয়ে পড়া, স্লিপিং, আই অ্যাম স্লিপিং। এই সুন্দর বিশ্রামের মধ্য দিয়ে আমাদের দারুণ একটা শেখার দিনের সমাপ্তি ঘটে। তাহলে বন্ধুরা, আজ 100টি দারুণ কাজের শব্দ শেখা হলো। এই প্রেজেন্টেশনটি থেকে আশা করি অনেক নতুন কিছু জানা গেল। এরপর কোন নতুন কাজটি করা হবে? সারাদিন যখনই কোনো কাজ করা হবে সেটাকে ইংরেজিতে বলার চেষ্টা করতে হবে। আই অ্যাম দিয়ে এই শব্দগুলো প্রতিনিয়ত ব্যবহার করলেই খুব দ্রুত ইংরেজিতে কথা বলা শেখা যাবে। আজকের মতো এখানেই শেষ করছে। নতুন সব শব্দ নিয়ে দারুণ আনন্দে কাটুক প্রতিদিন।